নমস্কার, নেতা নয় জনতায় আরও একবার আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি ভোটের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা নদিয়া। আসন্ন বিধানসভা ভোটে নদিয়ার হাল হাকিকাত কিরকম? বিগত বিধানসভায় যারা জিতেছেন এই জেলায় তারা কতটা কাজ করেছেন, মানুষ কি উন্নয়ন পেয়েছেন, কোন ইস্যু মাথায় রেখে ভোট দেবেন এখানকার আমজনতা? কথা হবে আমজনতার সঙ্গে। নেতা নয় জনতা, ভোটের আগে জনতার মতামত নেতাদের জন্য। যুবসাথীর প্রভাব তো আছে, এখন যা মানুষের হেল্প হয় আর কি। কথাই আছে না, সামথিং ইজ বেটার দেন নাথিং। নাইমা মতে কানামা ভালো। রাস্তাঘাট আগে হয়েছে, এখন আবার হওয়া দরকার। আমজনতা কিছুই পায় না, এ পর্যন্ত নিটফল জিরো। ভোট আসছে, ভোট যখন দেবেন কি ইস্যু মাথায় রাখবেন? উন্নয়ন হয়েছে এই অঞ্চলগুলোতে? হয়েছে 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 সব কি উন্নয়ন হয়েছে? এই রাস্তাঘাট হয়েছে সবকিছু, তারপরে জলের ব্যবস্থা, হ্যাঁ সব জল পেয়েছে? জল কল এসছে? দিন পাইনি, রিসেন্ট পেলাম। জলটা রিসেন্ট পেলাম। তার আগে রাস্তাঘাট আগে হয়েছে, এখন আবার হওয়া দরকার, সেটাও হওয়ার আশা দিয়েছে। আর লক্ষ্মীর ভান্ডারটা বাড়িয়ে দিল। হ্যাঁ উপকার। একটু তো মহিলাদের হাতে টাকা একটু এলে তো উপকার লেগেই যায় সংসারে। সেটা লক্ষ্মী ভান্ডার উপকার? হ্যাঁ উপকার, খুব উপকার। টাকা বাড়লো তো? হ্যাঁ টাকা বেড়েছে। মেয়েদের মানুষের যা হয় একটু করে কেনাকাটা সবকিছুই তো উপকার, হয়তো সংসারও লাগে সবকিছুই লাগে। কাটা গোটা সব মিলিয়ে মাছের বাজার কেমন? মাছের বাজার তো এখন হাই, যেহেতু বাজার হ্যাঁ ভোটের বাজার এখনো বোঝা যাচ্ছে না। ভোট আসে ভোট যায়। আমজনতার কথা যারা নেতা হন, বিধায়ক হন, তারা বলেন যে প্রতিশ্রুতি দেন, রাখেন? না রাখে না। আমজনতা কি পায় ভোটে? আমজনতা কিছুই পায় না, এ পর্যন্ত নিটফল জিরো। ভোট আসে ভোট যায়, গরিব মানুষের কি কি হয়? উন্নতি হয়, উপকার হয়? আমাদের এখানে কিছু হয় না, এখানে কোনো কাজকর্ম নেই, ঘর দিচ্ছে না, গরিব মানুষের সাহায্য দিচ্ছে না, গরিব মানুষের কোনো কাজ নেই। বার্ধক্য ভাতা পান না? না। কেন এখানে আপনাদের স্থানীয় নেতৃত্বের কাছে যাননি, বা এখানে যখন ওই যে আপনার পাড়া আপনার সমাধান হয় ওরা বলবে আমাকে ভোট দাওনি। তাই নাকি? হ্যাঁ ভোট দাওনি, তুমি ভোট দিও না আমাকে, দিয়ে দেয় তার কাছে চলে যাও। মানে ভোট না দিলে সরকারি প্রকল্প পাওয়া যায় না? না, গরিব মানুষ কবে সে একটা ঘরের দরখাস্ত করেছে, আমি তো বুড়ি হইতে চললাম, সিপিএম করলাম, কংগ্রেস করলাম, তারপর সিপিএম করলাম, তারপর এখন তৃণমূল করছি, তাও পাচ্ছেন না? না, খালি বলে দেবো, খালি বলে দেবো, খালি বলে দেবো। দিদি ভালো আছেন আপনারা? হ্যাঁ, হাসি মানুষের জন্য সব থেকে বড় সম্পদ। মানুষ হাসলে, আনন্দে থাকলে হাসে। তো আপনাদের এই হাসি, মানে মুখ বলছে, হাসি বলছে আপনারা ভালো আছেন। হ্যাঁ ভালো আছি। দিদি স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে, আমার অপারেশন হয়েছে, আমি হেল্প পেয়েছি। তারপরে ছেলে মেয়ে যে সাহায্য করছে, টাকা পয়সা দিচ্ছে। লক্ষ্মী ভান্ডারের প্রকল্পে বাড়লো টাকা, টাকাটা কিভাবে ব্যবহার করেন? বাচ্চা কাচ্চা আছে, পড়াশোনার ক্ষেত্রে যখন যেটা যায় দিতে পারি সবসময়। ভোটের আগে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নগুলোই আপনারা মাথায় রাখছেন? রেখে আসছি, রেখে থাকবো। মানে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলে না, আমরা চাই চাকরিটা দিলে আরো অনেক গরিব মানুষের ছেলের ভালো হবে। মানে আমাদের মাদের তো ভালো হচ্ছে, আমরা চাই আমাদের থেকে ছেলেরা ভালো হলে, ছেলে ভালো থাকলে মা ভালো থাকবে, বুঝলেন তো? বলছি যে এই অঞ্চলে উন্নয়ন হচ্ছে? হ্যাঁ, এই অঞ্চলে উন্নয়ন হচ্ছে। আমাদের অনেক পথশ্রী রাস্তা হচ্ছে, পঞ্চায়েতের ভালো কাজ হচ্ছে। পরন্ত দুপুরে আড্ডা গল্প নাকি দুই বন্ধুর? কেমন আছে বন্ধুরা সবাই? এই চলছে, হ্যাঁ? আড্ডা হয় তখনও? হয়। বাঙালির প্রিয় আড্ডা। বলছি ভোট এসে গেল এই জেলায়, ভোটের কি ইস্যু বলুন তো? অ্যাকচুয়ালি আমি একটা গ্র্যাজুয়েট ছেলে, পড়াশোনাটা যখন করেছি আমরা তো চেয়েছিলাম যে জীবনে স্ট্যান্ড হয়ে দাঁড়াবো,
একটা সরকারি সার্ভিস করব, তো ইস্যু আমাদের এটাই হবে যে মানে কর্মসংস্থান, কর্মসংস্থানটা যেন সঠিক হয়। মানে যেই ভোটে আসুক জিতে তারা যেন কাজের ব্যবস্থা করে, তাই তো? ব্যবস্থা করে, কাজের ব্যবস্থা করে। সাথে কি ভোটের ইস্যু হবে মনে হচ্ছে? মানে যুব সমাজের ভোট কি তৃণমূলের পক্ষে যাবে? হ্যাঁ, কিছু তো যাবেই। এবার যাদের 1500 টাকা, এখন শিক্ষিত ছেলে হিসেবে মনে করি এইসব যুবসাথী এইসব প্রকল্প দিয়ে কোনোদিন ভোট কেনা যায় না। আমার দরকার কর্মসংস্থান। আমার 1500 টাকায় তোমার সংসার চলবে না। কথাই আছে না, সামথিং ইজ বেটার দেন নাথিং। নাইমা মতে কানামা ভালো। বিধায়করা যখন যেতেন 5 বছরে যে প্রতিশ্রুতি দেন তার মধ্যে অবশ্যই রাস্তাঘাট, স্বাস্থ্য, লাইট। কাজ তো কিছু হয়েছে কম বেশি, কাজ হয়নি বলবো না, একদম সেটা বলবো না, কাজ হয়েছেই, কিন্তু আশার তো শেষ থাকে না। তা আমরা চাই এর থেকে আরো বেশি হোক। SIR এ প্রচুর মানুষের জেলার নাম বাদ গেছে, এর প্রভাব কি আছে ভোটে? মানে SIR ফ্যাক্টর এই জেলার ভোটে? না, এই জেলার ভোটে এসআইআর ফ্যাক্টর হবে না, আশা করি না। SIR ফ্যাক্টর কি হওয়া উচিত? না না, এসআইআর ফ্যাক্টর কোনো ব্যাপার নয়। তাঁত শিল্পের হাল কিরকম? খুবই খারাপ দাদা। এখন মেশিন উঠে গুজরাটের শাড়ি ফাড়ি এসে এখন এর চাহিদা কমে গেছে, তাঁতিরা ঠিক মজুরি পায় না, সেই জন্য তাঁত প্রায় বন্ধের মুখে, ধ্বংসের মুখে। এই শাড়ি যে বুনছেন, এই শাড়িটা বুনতে কত সময় লাগবে আর কত দাম পড়বে? প্লেন বললেন ধরেন একদিন লাগে, কেউ দুদিনেও বোনে। কত দামে বিক্রি হবে? এটা 500 আছে, কোনটা 1000 আছে, যেমন তাঁতের এরকমই অনুযায়ী। একই দেখতে শাড়ি গুজরাট থেকে চলে আসলে কত টাকায় পাওয়া যাবে? 300 টাকা। প্রায় 600-700 টাকার ডিফারেন্স। তো লোক তো ওটাই কিনে নিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। ভোট আসছে তো, যেই ভোটে বিধায়ক হবেন এই অঞ্চলে কি চাইবেন তাঁতের জন্য, তাঁত শিল্পের জন্য? শিল্পটা টিকে থাকে তার জন্য আবেদন করছি সরকারের কাছে, বিধায়কের কাছে। তো মজুরি তো বাড়ায় না, তো ভালো আর থাকবো। মজুরি বাড়াবে কে? এটা তো মহাজন বাড়াবে নাকি? মজুরি কত পান? 190 চলো নাকি? লক্ষ্মী ভান্ডার বা যে প্রকল্প আছে সেগুলো পান তো? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই। সেগুলো কতটা উপকার হয়? তাও একটু উপকার তো হয়, ওই নিয়ে এসে সংসারে লাগায়। ভোট যখন দেন তখন কি মাথায় রেখে দেবেন ভোট? যে আমাদের দেখবে আমরাও তাদের দেখবো। সকাল থেকে সন্ধে আমরা নেতা নয় জনতার সঙ্গে। আমজনতা কি বললেন ভোটের আগে কান খুলে শুনলেন। আশা করি দেয়াল লিখন স্পষ্ট, কে এগিয়ে কে পিছিয়ে, কোন ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন্ন বাংলার নির্বাচনে। বিধানসভা ভোটের ফলাফল সময় দেবে উত্তর, তবে আমজনতার রায় বোঝাই যাচ্ছে কে অ্যাডভান্টেজে। घायल हूं इसीलिए घातक हूं। 2026 বলিউডের ব্লকবাস্টার মুভি ধুরন্ধর, আর ধুরন্ধর ছবিতে রণবীর সিং এর লিপে এই ডায়লগ বা সংলাপ আজকের বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি বাংলার শহর থেকে গ্রামে, জেলা থেকে জেলায়, আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ পৌঁছে গেছি জঙ্গলমহলে। জঙ্গলমহল মানেই লালগড়, জঙ্গলমহল মানেই বিনপুর, জঙ্গলমহল মানেই ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম, বিনপুর, লালগড়, লোধাশুলি, সেখানকার মানুষ গত 5 বছর কি পেয়েছে আর কতটাই বা তারা চেয়েছিল। আগামী 5 বছর কোন মাপকাঠির ভিত্তিতে তারা তাদের জনপ্রতিনিধি, তাদের বিধায়ক, তাদের সরকার নির্বাচন করবেন। সরাসরি আজ নেতা নয় জনতায় আমি পারাদীপ জঙ্গলমহলের মানুষের সঙ্গে। এই মুহূর্তে সরাসরি ঝাড়গ্রাম, শালবনী, বিনপুরের
গ্রামের ভেতরে আমি পারাদীপ, নেতা নয় জনতা নিয়ে। কি হলো, আছেন কেমন? মোটামুটি ভালো আছি। সামনে তো ভোট, ভোট তো দিতে হবে। হ্যাঁ, ভোট অবশ্যই দিব। তো এবার কি চাইছেন? আদিবাসীদের যেটা এখনো সার্বিক উন্নয়ন হয়নি সেইগুলো যাতে হয় আমরা সেটাই চাই। ঘর পেয়েছেন? হ্যাঁ, মোটামুটি আমি ব্যক্তিগতভাবে পাইনি, তবে গ্রামে পেয়েছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার আমার স্ত্রী পাচ্ছে। জল, রাস্তা কি অবস্থা এখানে? আমাদের এখানে রাস্তা মোটামুটি ঢালাই রাস্তা হয়েছে, আরও ঢালাই রাস্তা বাকি আছে, কুলিগুলোর সেগুলো আরও দরকার আছে। এবং গ্রামে কিছু যেহেতু হাতি এলাকা, লাইটের ব্যবস্থা এখনো হয়নি, লাইট আমাদের দরকার। এই যে এসআইআর হলো, তো আপনাদের অভিজ্ঞতা কি? আপনারা এসআইআরে কি কেমন ছিলেন? এসআইআরে আমাদের এখানে মোটামুটি ভালো হয়েছে। আমাদের এখানে মানে গ্রামের অন্তত এসআইআরে সেরকম কোনো মানে লিস্ট বাদ যায়নি। দাদা না দিদি? এখন আমি সেটা প্রকাশ্যে বলবো না, সেটা জনগণ বোতাম টিপে যাকে পছন্দ করে যোগ্য জবাব সেখানেই দেবে। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী এগুলো পান? লক্ষ্মী ভাণ্ডারটা পাই এটা আমি টুকু জানি, আর বিধবা ভাতাটা পাই। এবারে স্বাস্থ্যসাথী মানে যেটা আছে আর কি আমাদের, ওটা ওই কার্ডটা আছে আমাদের, সবারই আছে। আর কি চান? আর কি চান সরকারের কাছে? আর কি চান? আমরা চাইবো যে সবাই ভালো থাকুক, সবাই আস্তে আস্তে উন্নতি হোক আমাদের দেশের, এটাই আমরা চাইবো। এসআইআর ফিসআইআর হয়েছে, নাম মানে এসআইআরে কি অভিজ্ঞতা, মানে নাম ফাম বাদ গেছে কেন? না, আমাদের এই পাশে কয়েকজনের হয়েছিল, মানে আমার দাদু একটু পুলিশে ওর একটু ডিস্টার্ব হয়েছিল, ও দিয়ে তারপর ঠিক করেছে। কারণ এটা হয়েছে অনেক রকম পার্টি পলিটিক্স থেকে হয়েছে। ওটে কি চাইছেন এবার সরকারের কাছে? কি চাইবো এখন, কি করে বলবো, কে আসছে এখন আগে আসুক, তারপরে তো বলা যাবে। মন কি বলছে, দাদা না দিদি? মন তো এখন কি বলবো, কার এখন কে আসবে, আমার একা বললে হবে? আপনি কি চাইছেন? আমি দুজনে সমর্থন, যে আসুক আমার ঠিকই আছে। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ পাই, হ্যাঁ? পাই। কত করে? ওই 1700। ঘর পাইছেন? হ্যাঁ, এবারে এসেছে। দাদা না দিদি? আর সেটা পরবর্তীকালে ভেবা যাবে, যে আমাদেরকে বেশি দিবে তাকে ভোট দিতে হবে। ভোট চলে এলো তো, ভোট আসলে ভোট দিতে হবে। কি হবে এবার, দাদা না দিদি? দাদাই তো ভালো করবে এখন আসলে। বিনপুর কেমন আছে? বিনপুর বিনপুর অনেক শান্তিতে আছে। এক সময় যে জায়গায় জঙ্গল রাজ চলতো, মানুষের জীবনে বাঁচার কোনো নিশ্চয়তা ছিল না, আজ জঙ্গলমহল এত শান্ত, এত শান্তি, তৎসহজে উন্নয়ন ধারাটা অব্যাহত আছে। আমরা আশা রাখবো আবার এই শান্তিটা যেন দীর্ঘদিনের জন্য বজায় থাকে। 11 সালের আগে আমরা দেখেছিলাম এই রাস্তাতে পিচ রাস্তা এবং ঢালাই রাস্তা বলে কোনো এই সমস্ত রাস্তার কোনো নাম নিশান পর্যন্ত ছিল না। কিন্তু 11 সালে আমাদের পরিবর্তনের পর আপনি প্রত্যেকটা গ্রাম ঘুরে দেখে আসুন, আপনি মাটির রাস্তা এখন খুঁজে পাবেন না। আমাদের এখানে যেটা মূল সমস্যা ছিল পানীয় জল, আজকে কিন্তু আমাদের এখানে প্রত্যেক পাড়াতে যান আপনি দেখবেন ওখানে সোলার বোরিং আমাদের হয়েছে। এবারের নির্বাচনের একটা চর্চিত বিষয়, আলোচিত বিষয় সবথেকে বেশি এটা, সেটা হচ্ছে এসআইআর। সাধারণভাবে সব মানুষই হয়রান হয়েছেন, যে হচ্ছে একদম অরিজিনাল ভোটার তাকেও হয়রান পেতে হয়েছে তাকে নিজেকে প্রমাণ করার জন্য। তাহলে সেক্ষেত্রে এসআইআর করে শুধুমাত্র সাধারণ মানুষকে একটা বিশাল পরিমাণ হয়রানি দিয়েছে। এই যে হয়রানি, এই যে ভোগান্তি, এই ভোগান্তিটা কি কাম্য ছিল? না না, একদম না। এইভাবে এসআইআরটা একদম কাম্য থাকে না। শুধু কি এসআইআর, একই সঙ্গে এবারের রাজ্য রাজনীতিতে, এবারের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নতুন এক ট্রেন্ড, মন্দির মসজিদের রাজনীতি, ধর্মের নিরিখে ভোট চাওয়া। এটা তো একদমই কাম্য নয়। ধর্ম নিয়ে করে মানে রাজনীতি করা একদম উচিত নয়। আমরা চাই আমাদের ভারতবর্ষ সব ধর্ম নির্বিশেষে আমরা বেঁচে থাকি, আমরা সেই নিয়ে থাকতে চাই। আমরা একদম রাজনীতিতে ধর্ম আনতে চাই না। আমাদের জঙ্গলমহলে ধর্ম নিয়ে রাজনীতি যারা করছে তাদের উদ্দেশ্যে আমার বলার একটাই
জিনিস, আমরা জঙ্গলমহলের মানুষ, ধর্ম আমাদের হৃদয়ে বাস করে। ধর্ম আমাদের লোক দেখানোর জন্য, ভোটের জন্য ধর্ম নিয়ে আমাদেরকে এখানে লাফালাফি, আমাদের জঙ্গলমহলে লাফালাফি না করাই ভালো। 2026-এর নির্বাচনের আগে সর্বাধিক চর্চা যে দুটি প্রকল্প নিয়ে, তা হলো লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়া এবং একই সঙ্গে যুবসাথী প্রকল্প চালু করা। বিনপুরের মানুষ, জঙ্গলমহলের মানুষ, তারা কি বলছেন? ভোটের চমক নাকি সত্যি এই প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন? না, এটা হচ্ছে একটা সরকারের ধারাবাহিক উন্নয়ন। জঙ্গলমহলের মানুষ যে লক্ষ্মী ভাণ্ডাররা পায় মেয়েরা, সেই পয়সার থেকে তাদের পরিবারের যেটুকু মানে পরিবারকে সামাল দেয়া, সেটা যথেষ্ট হচ্ছে। আর এই প্রকল্পটাকে বাস্তবায়নের জন্য দিদি যেরকমভাবে আমাদের মহিলাদিকে সাহায্য করে চলেছেন, সত্যিকারের একটা মানে অভাবনীয় একটা প্রকল্প। জঙ্গলমহল মানেই একটা সময় ছিল যেখানে মাওবাদী উপদ্রব লেগেই থাকতো, লালগড় বলুন কিংবা শিলদা বলুন। এখন আজ 2026-এ দাঁড়িয়ে জঙ্গলমহলের মানুষ আইন শৃঙ্খলা নিয়ে কি বলতে চাইছেন? যে সময়টা বলছেন 2011-র আগে, তখন আমরা স্টুডেন্ট ছিলাম। তখন আমরা যে রাস্তা দিয়ে যেতাম, আমাদের এইটা ঠিক থাকেনি যে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা। সেই জায়গায় কিন্তু জঙ্গলমহল আইন শৃঙ্খলার দিক দিয়ে যথেষ্টই উন্নত। শান্তিতে আছেন? অবশ্য শান্তি, এখন কোনো ইয়ে নেই। আগে দেখেছি এখানে খুন খারাপ বহু কিছু দেখেছি, এখন তো খুব খুশি আছে। আগে সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে পারতো না, এবং একটা মানুষ যখন বাড়ি থেকে বেরোতো, তার স্ত্রী হয়তো ভাবতো যে আমার স্বামী হয়তো বাড়ি থেকে বেরিয়েছে, আই ফিরবে কিনা। কিন্তু এখন নিশ্চিন্তে আছে, এবং প্রশাসন মানুষের সাথে এমনভাবে মিশে আছে যে ভাবতেই পারবেন উনি প্রশাসনের লোক বা আমরা সাধারণ মানুষ। জঙ্গলমহলের মানুষ, বিনপুর বিধানসভা ক্ষেত্রের মানুষ, তারা কি ইস্যুতে এবারের 2026-এর নির্বাচনে ভোট দেবেন? এলাকার শান্তি উন্নয়নের স্বার্থে রেখে ভোটটা দেওয়া হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব প্রকল্প আছে এবং সব রকম সুবিধাগুলোই মানুষ পাচ্ছে। এই সুবিধাগুলো বরাবর যাতে আর একটু উন্নতি হয়, এইটাই আশা রেখে আমরা ভোট দেবো দিদিকে। 33 বছর বামেদের অপশাসন, বিজেপির ভাঁওতামি এবং 15 বছর দিদির উন্নয়ন, এই নিরিখে আমি এবারের বিধানসভা ভোট দেবো। আমরা যে শান্তিতে থাকতে পারছি এবং পেট পুরে খেতে পাচ্ছি, সেই উন্নয়ন থেকে, সেই পরিষেবা থেকেই আমরা ভোট দেব। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। একদিকে তৃণমূল কংগ্রেসের বীরবা হাঁসদা, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রণব টুডু, আরেকদিকে বামপন্থী রবীন্দ্র সর্দার। ত্রিমুখী লড়াইয়ে বিনপুর এবার কার দিকে তার সমর্থন বা রায় জানায়, সে তো সময়ই বলবে। আমি পারাদীপ, আজ নেতা নয় জনতা নিয়েছিলাম জঙ্গলমহলের বিনপুরে। দেখা হবে অন্য কোনো বিধানসভা কেন্দ্রে, নতুন কোনো ক্ষেত্রে।